ভাইরা আমার খেয়াল করেন, একজন ইমানদারের রূহ কবজ করিয়া মালাকুল মউত প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে, লিস্টি কাটা আছে কে জান্নাতি কে জাহান্নামী তার কাছে। আজরাইল বলল অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ কবজ করে রূহ নিয়ে আসছি। তখন বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি কাটা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে রে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে হ্যাঁ ওই লোক জান্নাতি, আসলে যেন দরজা খুলতে দেরি করি না, দরজা খুলে দেওয়া হবে। সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ জান্নাতি ঘোরাঘুরি করবে। এরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, ওই ডায়েরির মধ্যে জান্নাতির নামটা উঠায়া দিবি। আমি একজন মুসলিম, আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখানে বসে লাভ হইছে না লস হইছে? আপনারা বলেন, মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য তাকে লাভ, ক্ষতি যেখানে কেউ সেখানে যেতে চায় না, তারপরও ক্ষতি হয়। আজকে দিয়ে বসছেন, বলেন তো ক্ষতির কোনো কারণ আছে? পুরাটাই লাভ। বসছেন, সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। জোরে কর, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। তওবা করলে কি কবিরা গুনাহ? হাসছেন, হিজরতের সওয়াব দেওয়া হয়েছে। আপনি যদি মারা যান, শহীদের মর্যাদা দেওয়া হবে। বাড়ি থেকে যতদূর মৃত্যুবরণ করবেন ততটুকু আপনার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। তাহলে দিন শিখা ভালো কাজ না খারাপ কাজ? এই বরকত কেন? দিন শিখতে আসছেন, এই জন্য এই বরকত আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবী ছেড়ে একদিন আমাকে আপনাকে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, কেউ যেতে চায় না, তারপরে যেতে হবে। পৃথিবীর কেউ যেতে চায়? 80 বছরের দাদারে যদি কোন দাদা বিয়ে করবেন নি, দাদা খুব নাতি আমার পাশে আস করে, ভাই আমার কি সময় আছে নাকি? থাকলে বেটা খামার একটা বাড়াইতে, ঠিক কিনা? তার মানে বলবো ভাই দোয়া করিস আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াতটা দে। তা মরতে চায়, তারপরও মরতে হবে, কারণ ওয়াদা দিয়েছি কার কাছে? ধরে কোন কার কাছে? পালানো যাবে? পালানো যাবে, মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বাবাজি কারো আগে কেউ যায়, বাবার আগে চলে যায়, দাদার আগে নাতি যায় রে, যায় না? 80 বছরের দাদা আছে, 10 বছরের নাতি মারা গেছে, আছে না? কত মানুষ কত আশা করে বাড়ি ঘর বানাইছিল রে, কিন্তু থাকতে পারে না, বাড়ি ঘর ছাড়িয়া চলে গেছে। প্রবাস থেকে বিয়ে করবি, বিয়ের ডেট হয়েছে বাবাজি, বাড়ির মধ্যে গেট বানাইছে, বাতি জ্বালাইছে, কিন্তু বাবা বীর বাজার করতে বাড়ি ফিরে গো, আমার হবিগঞ্জের রাস্তায় দুর্ঘটনায় কয়েকদিন আগে ছেলে মারা গেছে। বিয়ে করতে পারে, যদি মেয়ের বাবা জানতো বিয়ের ডিডও করতো, করতো? রাজি হতো? হতো নি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে গো। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না, বান্দা তোর পাকা ধরেছে দুনিয়া তাকার জাগা নারী।
পাকা ধরছি টাকার জায়গা, কিন্তু আমরা তো সামাল দেওয়া যায়। হ্যাঁ, যদি খবর পাই তো 200 বছর হায়াত পাইবে, উপায় আছে? কথা জানে না কখন মরবে, এরপরও যে গতি যদি শুনতো যে 200 বছর বাঁচবো, তাহলে তুই কি করতো এটা জানা যায়। হ্যাঁ, সর্বনাশ করে। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি, বাহাদুরি দেখে লাভ নাই, ধাক্কা ধাক্কি করে লাভ নাই, আইল টেলে সীমানা ধাক্কা ধাক্কি করে লাভ নাই রে, দুনিয়ায় মারামারি করে লাভ নাই। নিজে মরবা জাহান নামে যাবা, কাউকে মারলে সেও জাহান নামে যাবে, তুমি নিজেও যাবা রে। যে মারবে মরবে উভয় দুজকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শহীদ হওয়া এত সহজ না। 3 জিনিস লাগে, একটা হলো ইমান, 2 আল্লাহর সন্তুষ্টি, 3 নবীর তরিকা। 3টা যদি তাকে বলে শহীদ, এমনি যদি যে কোনো জায়গায় মরে কালিকর শহীদ শহীদ হয়েছে, গোড়ার ডিম পাইছে। কথা বলা 3 জিনিস লাগবে, ইমান লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, নবীর তরিকা লাগবে। নবীর কি তরিকা? এর চাহিরে শহীদ হওয়া যাবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মরণ থেকে বানানো যাবে না রে। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুকে বসে থাকো, আল্লাহর নবীর আগমনের 49 দিন আগে অথবা 51 দিন আগে বাবাজি কুরাইশি খানদানের এক লোক গিয়েছিল আব্রাহার দেশে। আব্রাহা বলে সব মক্কায় কাবা ঘরে যায়, আমার দেশে মানুষ আসে না রে, আমি একটা কাবা বানাবো, কিন্তু কোনো মানুষ তার কাবা দেখতে যায় না। কুরাইশি খানদানের এক লোক বলে আব্রাহার কাবা দেখতে যাব। গিয়েছে বাবা, সেখানে মূর্তির মধ্যে টাচ লেগে তার হাড় ভেঙে গেছে। কুরাইশি খানদানের লোক বাড়ি ফিরে আসে। আব্রাহা কয় আমার খোদার হাড় ভাঙছে, তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গে প্রতিবাদ করব। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। প্রতিবাদ করতে আসছে। কার কাবা ভাঙবে? মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্মাণ করেছিলেন আমাদের ঐতিহ্য, সেই কাবা নাকি ভাঙতে আসছে। মক্কায় আসিয়া নবীর দাদাকে বলল, তোমার কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হাড় ভাঙছে, সেটার প্রতিবাদ করতে আমি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে আসছি। তখন খাজা আব্দুল মুত্তালিব বলেন আমাকে সময় দাও। উনি বাবা ওনার উট বেড়া ধুম্বা রেডি করলেন, চলে যাচ্ছে। কয় আব্দুল মুত্তালিব, তোমরা কুরাইশিরা এত দুর্বল না রে, কেন রে নীরবে তুমি চলে যাইতেছো? প্রতিবাদ করো নাই? আমি 250 কিলোমিটার দূর থেকে এসেছি প্রতিবাদ করার জন্য, তুমি নীরবে কেন চলে যেতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ আব্রাহাম, যার ঘর তার কাছে আমি সফরদ করেছি রে, আর আমি উট বেড়া দুম্বার মালিক, সেটা নিয়ে আমি চলে যেতেছি। আব্রাহার প্রাণ কাঁইপা উঠছে বাবাজি। ফেরাউনের ঘটনা জানে, নমরুদের ঘটনা জানে, কিন্তু ইজ্জত রক্ষার কারণে পিছপা হয় না, সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ আব্দুল মুত্তালিব আমার ঘর যখন আমার কাছে সফরদ করেছে, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিছি, কণা কণা ছোট ছোট পাথর দিয়ে দিছি। আব্রাহা গোষ্ঠীকে মিসমার করে দিয়েছে এমন ভাবে, গরু বকরি ঘাস খেলে আম পাতা জাম পাতা চাবালে যেমন ভাবে চিনার কুদরত নাই, আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে মিসমার করেছি, কোনটা আব্রাহা কোনটা হাতি চিনার কোন কুদরত রাখি নাই। কোনটা হাতি আর কোনটা আব্রাহা, কোনটা শূন্য চেনার কোন কুদরত দন্যা কুটে দেখছেন? হ্যাঁ, কুটা মারছে। আপনার আম পাতা জাম পাতা যদি একত্রে চেষ্টা দেন, কোনটা আম পাতা কোনটা জাম পাতা চিনবে? বলেন চিনবে? আল্লাহ এমন ভাবে দিছে, লোহার সিন্ধুকে পলাইছিল, সেখানেও তাকে পাথর মারা হয়েছে, নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়েছে। পলানোর কোনো ক্ষমতা নাই। পলানোর ক্ষমতা আছে? এমনকি আছে নাকি নোয়াখালীর কেউ আপনাদের এলাকায় 200 বছর যে আজরেল তার বাড়িতে খালি ঘুরতেছে, বেচারারে পায় না? আছে?
হবে। যেখানে যাবেন সেখানে মৃত্যু তোমার জন্য নির্ধারিত আছে। মারহাবা বলি। আমার কথা কি আপনারা বুঝেন? আমি কি বুঝাইতে পারতেছি? এভাবে বললে চলবে? বলি আস্তে আস্তে বললে তো ভালো। মনোযোগ। ওয়াজ তো গলাবাজির নাম না, উপদেশের নাম। আপনারা যে না বুঝেন বসে লাভ কি? কুমুল্লা ফাটাই নিছে, কি করছে গোড়ার বুঝছি না। বুঝতে হবে, মনোযোগ দিবেন তো। মনোযোগ আছে না বাসায় চলে গেছে? এখানে থেকে যদি মনোযোগ না থাকে বসে লাভ নেই। মন যদি চলে যায় অন্য জায়গায় হবে। যদি 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল পেয়েছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি। একটারে লাগে কি? হাফ কেজি। একটা আছে চালাক, চালাকটা 2টারে 3 জন ঘুমায় পড়ি, এরপরে স্বপ্নে কি দেখি এটার উপর নির্ভর করে খাবার। 2টা যেই ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে। খায়া ডাকে 2টারে উঠরে, 2টা উঠছে। কি স্বপ্ন দেখছে? একটা স্বপ্নে দেখি আমি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার কয় তুই কি স্বপ্নে দেখছ? আমি তো স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। 2টা মিলে কয় তুই কি স্বপ্নে দেখছো? কয় আমি স্বপ্ন দেখছি বিরাট বড় এক আঁতরে লেগেছে এক বেন্দা নিয়ে। আমার এক বেন্দা দেখা আর কয় শালা ভাত খা করে। ভাই আমি বেন্দার ডরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমাদেরকে ডাকলে না কেন? তোদেরকে ডাকছি আমি। একলা চতুর্থ আসমান, একলা কক্সবাজার, আমি পাইমু কই? আপনারা যে এখানে বসে চলে যান এক একজন এক এক জায়গায়, আমি কই মুখার? হ্যাঁ, মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? কানের ভিতরে 19টা ছিদ্রি আছে, পড়াটা খুলে শুনে আল্লাহর জন্য সবটা দান করে দেন। সুবহানাল্লাহ বলি। যার গান শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে, মনে করবেন সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়। যেদিন শুনবা হারাম কোন কাজ শুনতে বিরক্ত বোধ করে, সেদিন মনে করবো সেই কান আল্লাহর নামে হয়ে গেছে। ধরে কর আমার বানের বাবাজি, বাবাজিরানি, আমার একটা মানুষ যখন পৃথিবীতে আসি দুর্বল বাবা, নিজে নিজে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না গো। মা খাওয়াইলে খায়, বাবাজি উপবাস থাকলে কান্না করে, মা জবান দিয়ে বলতে পারে না। মায়ের অন্তরে আমার আল্লাহ মহব্বত দিয়ে দিছে। মানুষ কিন্তু দুর্বল, কিন্তু একটু হাইওয়ান জানোয়ারের বাচ্চা, গরুর বাচ্চা আসার পরে নিজে নিজে হাঁটে, গা ঘষে ঘষে নিজের খাবার বাহির করে, ঠিক কিনা? 33 বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়েনি মুমিন। 33 থেকে 40 সমান তাকিরি, 40-এর পরে আবার ভাঙ্গন শুরু হয় রে। ওই শক্তির ভিতরে মানুষ পার্সাপার্সি করে রে, কে ধনী হবে, কে বাড়ির মালিক হবে। বাবাজি মাঠে যখন খেলা শুরু হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে, কে জিতবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই, ঠিক কিনা? এই সময়ের ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে বড় হব। বাবাজি না শহরে একটা বাসা বানাবো, কিশোরগঞ্জে বানাবো, ঢাকা বানাবো, বানাবো বানাবো আমেরিকা বানাবো। পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই সময় যারা ঈমান নিয়ে মারা যাবে বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা মারা যাবে ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না, বেআমল নিয়ে যারা কবরে যাবে তারা আমলদার হবে না। কখন ঈমান আর আমল মজবুত করব? এখন বাবাজি, এখন কখন করব? এখন কেন করব? কখন মরি আমি জানি না। এখন ঈমান আমলকে মজবুত করতে হবে বাবা। ঈমান বিক্রি করা যাবে না, ঈমানের বড় দাম। একবার না দুবার না, কোরআনে 79 বার ঈমানদারকে আদর করে আল্লাহ ডাক দিছে। আল্লাহু আকবার। রে প্রাণের বাবাজি, নবী হযরত দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া কাঁদতেছি গো। ওনার সন্তান সুলাইমান বলে, বাবা
কি জন্য গো কান্না করতেছো? বলে আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে বাবা, উত্তর দিতে পারবানি। বলো বাবা কি প্রশ্ন? দুনিয়ার দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস বাবা বলে দাও। দাও সুলাইমান নবী যোগ্য পিতার যোগ্য সন্তান ডেকে বলে বাবা আমি বলে দিতে পারবো গো, এই দুনিয়ায় দামি যেটা ওটা আবার কম দামি, যেটা কাছে গো এটি আবার দূরে। যেটা কাছে এটা দূরে, যেটা দামি এটা আবার কি কম দামি। মনোযোগ। সুলাইমান নবী রেখে বলি ওগো আব্বাজি এই দুনিয়ার দামি হলো মানুষ, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। প্যারালাইসিস হয়ে বাবা বিছানাতে শুয়ে আছে। লন্ডন থেকে ছেলে খাবার পাঠায়, আদর করতেছে, যত্ন করতেছে, মেহনত করতেছে। ওই বাবা যেদিন মরে যাবে গো ওই দিন আর খাওয়াবে দূরের কথা, ওই ঘরের মধ্যে আর রাখবে না রে। ঘরে কি রাখবে? দাম নাই, কি নাই? মৃত্যুর পরে সবচেয়ে বড় বোঝা হলো মানুষের কাছে লাশ। আপনার রাত্রে মারা গেলে ছেলেকে কের মারা গেল, সকালে মারা যেত, আসরের আগে দাফন করতাম, রাতকে পাহারা দিত। কথা হয় না? এই সময় মৌলানা খুঁজি, এন মৌলানা খালি বাস দেয়। হ্যাঁ এই সময় মোল্লাজি কই আছে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। সুলাইমান নবী ডেকে বলি বাবা দামি হলো মানুষ, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। কিন্তু মানুষ যেদিন মরে যায় হয়ে যায় সবচেয়ে বড় কম দামি, এর চেয়ে কম দামি কিছু নাই। এক পয়সা দিয়েও কেউ কিনে নিবে না রে, কোনো মূল্য নাই। মানুষের কাছে বড় বোঝা হয়ে যায়, যেটা দামি এটি আবার কম দামি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 2 নম্বরে প্রাণের বাবাজি যেটা কাছে এটা আবার দূরে। বাবাজি বাড়ির পাশে কবর, খুব কাছে বাবা দাদারে রাখছে, বাবারে রাখছে, অনেকে আদরের ছেলে রাখছে গো, কিন্তু এত দূরে চলে গেছে, কোনোদিন দেখা হয় নাই। সাক্ষাৎ হয়েছে নাকি? দেখাও কইছে? বাড়িতে খাওয়া দাওয়া করছে নাকি? কইছে যে বাবা আসলে তো খুব ভূত আইছে না জিন আইছে, বলবে কি না? হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবাজি হায়াত থাকতে হায়াত কাজে লাগান, টাকা থাকতে দান করুন, শক্তি থাকতে ইবাদত করুন, সময় থাকতে সব গুছায় নাও। সময় চলে গেলে রে আর কোনো কাজে আসবে না রে। বুড়া খালি কারো কাছে দাম দাম আছে নাকি? ছেলের কাছেও নাই, বিবির কাছেও নাই। বিবির কাছে কি ঘরে বসে বসে খালি বক বক করে, কমুক বাইসা ভোজ থেকে তোমার একটা তসবি দিচ্ছে, তোমার কাম তসবি পড়তে, তুমি খালি বক বক করো, বলে কি না? তুমি চোরতা যে বেটা আবার বুড়া খালো বউলটা, এ বেটা আর বড় বিপদ। বিপদ হয়েছে। নবী বলেছেন তোমরা বিবির সাথে মহব্বত লাগাও, কারণ শেষ বয়সে যদি প্রেম থাকতে হয় আগ থেকে লাগাতে হয়। আগে খালি ধোনাইছে, পরে বিবিকে বহুত দিনে সেবে পাইছে। শেষ কালটা শান্তির জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক। বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে দেখবেন, তার বিবি উল্টা হলে মারাত্মক যন্ত্রণা, আর বিবি না থাকলে তো আরো বেশি বেশি বাড়ছে। প্যারালাইসিস বিবি যদি বিছানায় পড়ে থাকে তারপরে তার ভালো আছে, জিজ্ঞেস করবে তোর শ্বশুরে খাবার দিছ, ছেলের বউকে বলবে, ধমক দিবি। কিন্তু এই লোকটা যখন স্ত্রী থাকে না, নিরুপায় হয়ে যায়। ঠিক কেনা বলে নবী বলেছেন শেষকালে বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও, বিবি পক্ষে থাকলে সব ঠিক থাকবে। ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। বাবাজি বাহাদুরি করিও না, শক্তির বাহাদুরি করিও না রে। তোমার মতন কত বাহাদুরের কবরে খেজুর গাছ উঠে গেছে, আম গাছ জাম গাছ উঠে গেছে রে, তাল গাছ উঠে গেছে, ক্ষমতা হারে ফেলছে রে।
বাহাদুরি দেখায় না, কত বাহাদুর হইছো। ফেরাউনের চেয়ে তো বড় বাহাদুর না, হামানের চেয়ে তো বড় বাহাদুর না রে, কারণের চেয়ে বড় ধনী না, সাদ্দাতের চেয়ে বড় বাহাদুর নাই। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, ও আল্লাহ তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, এমন বড় বাহাদুরও বাঁচতে পারে নাই। ওই বেঈমান সাদ্দাত বলেছিল, আরে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর লাগে জান্নাত বানাইছে, 1000 বছর লাগায় 12,000 কামরা বানাইছে, জান্নাত বানাইছে। শুনছে আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে, জোয়ান যুবতী নারী ধরে তার ওই কামরাতে হুর বানাইছে, নারীদেরকে ধরে ধরে আনিয়া। আর যেদিন ওই বেঈমান সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে গিয়েছি, উদ্বোধন করতে যখন বাবা তার জান্নাতের দরজার কাছে গেছি, আজরাইল এমন ধাক্কা মারছে, কে রে ডিস্টার্ব করলে আমি কি জান্নাত উদ্বোধন করব। শেষে বুঝতে পেরেছে মালাকুল মউত, তখন নরম হয়, আজরাইল আমি সময় একটু চাই, কত সময়, যেন মাথা ঢুকাইয়া ডানে একবার বামে একবার আমার জান্নাতটা দেখবো, এই সময় আমাকে একটু দিয়ে দাও। একটু সময়। গরম মানুষ নরম হলে কিন্তু মারাত্মক নরম হয়, ঠিক কিনা? বাহাদুর যখন খাদে পড়ে মারাত্মকই পড়ে। আজরাইল ডেকে বলে, আল্লাহ ও মালিক, ওই বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে গো। সে বলে তার জান্নাতটা একটা নজর শুধু মাথা ঢুকাইয়া ডানে তাকাবে বামে তাকাবে, একটু সময় চাই। আল্লাহ আজরাইল তোমার মায়া লাগে নাকি? আল্লাহ আমারে তো তুমি মায়া দয়া দেও নাই গো, আল্লাহ তুমি তো কোনো মায়া দয়া আমাকে দেও নাই, কিন্তু বেচারা কেন জানি একদম নিরুপায় হয়ে গেছে। আল্লাহ বলেন, আজরাইল আর কি কারো জন্য মায়া হয়েছিল নাকি? আজরাইল আল্লাহ একদিন আরেক ব্যক্তির জন্য মায়া হয়েছিল। নদী দিয়া একজন মেয়ে নারী তক্তার উপর বসছিল, তখন ওই নারী তক্তার উপর বাচ্চা প্রসব করেছিল, তখন তুমি আল্লাহ বলেছিলা ওই নারীর রূহটা কবজ করে সমুদ্রে ভাসায় দিতাম, আর ওই শিশু বাচ্চাকে কাঠের মধ্যে ভাসায় দিতাম। ওগো আল্লাহ, যখন তার শিশু বাচ্চার মায়ের রূহ কবজ করে দিয়েছি, যখন শিশু বাচ্চাটাকে কাঠে ভাসায় দিছি, তখন ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ কো আজরাইল, ওই যে দিন যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লাগছিল, এটি হলো বেঈমান সেই সাদ্দাত, এটি হলো সেই বেঈমান সাদ্দাত রে। আজরাইল আমি আল্লাহ আদরে জঙ্গলের কিনারে তক্তাকে বাসায় আমি নিয়ে গিয়েছি। আরে আজরাইল, একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল রে, তার স্তনে প্রচন্ড দুধ ছিল রে, আমি ওই বাচ্চার মায়া বাঘের অন্তরে দিয়েছিলাম। বাঘ তাকে কাঠ থেকে উঠে জঙ্গলে নিয়ে দুধ পান করায় লালন পালন করেছে, দুধ পান করাইছে কতদিন জানো নি? 12 মাস পর্যন্ত তারে আমি দুধ, বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি। সেখান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করিয়া তাকে নিয়েছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল কেমন বেঈমানকে আর সময় দেওয়া যায় না রে মালিক। ওই সাদ্দাতের মতন বেঈমান সামান্য সময় পায় নাই। তুমি আমি কত বাহাদুর হইছি জানি না বাবাজি, মারাত্মক সময়, একটু সময় কোনোদিন কেউ পাবে না রে। যখন যার সময় স্থান হয়ে যাবে, সেখানে মালাকুল মউত রূহ কবজ করে ফেলবি। পালানো যাবে? যে ব্যক্তি কথা কয়, আবদার করে, আমরা তো দেখতেই পাবো না কথা কয়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মরণের সময় যখন হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 500 ফেরেশতা হাজির হয়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়, দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়। মালাকুল মউত এসে রূহ কবজ করা শুরু করে দিয়ে 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়। 80 জায়গা দিয়ে মানুষের দেহে এত ভয়াবহ অবস্থা হয়, 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়, এত ভয়ঙ্কর হয়। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক রে। ও মুমিন, খেয়াল করেন, হযরত ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম
মৃত্যুর সময় যখন হয়েছে আজরাইল আসে, মরিয়ম তোমার তো মরণের সময় হয়ে গেছে, রূহটা তোমার কবজ করে ফেলবো। মরিয়ম বলে আমার ঈসা বাজারে গেছে, আমাকে একটু সময় দাও, কারণ আমি বাবা মায়ের দুটো আদর আমার সন্তানকে দিছি। আমার বাবার তো, আমার ঈসার তো বাবা নাই, আমি বাবার আদর তার দিছি। আজরাইল একটু সময় দাও, আমার সন্তান আসার পর রূহটা কবজ করো। আজরাইল কয় না না মরিয়ম, এই সময় দেওয়া যাবে না রে। রূহ কবজ করে ফেলেছে। ঈসা নবী বাড়ি আসিয়া মাকে ডাকে, মা ও মা, আমার খবর নাই, নড়াচড়া নাই, বুঝতে পেরেছে মা ইন্তেকাল হয়ে গেছি। ঈসা নবী আল্লাহ তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মুর্দারে জিন্দা করতে পারি, আমি আমার মাকে জিন্দা করিয়া আমি জিজ্ঞেস করতে চাই কেমনে মালাকুল মউত রূহটা কবজ করছে। আমি নাই, আমার মা আমার সাথে শেষ কথা বলতে পারে নাই। আল্লাহ বলেন এই ঈসা তোমার মাকে জিন্দা করো। ঈসা নবী জিন্দা করে কয় মা তোমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছিল রে মা? ঈসা নবীর মা মরিয়ম বলে বাবা রে, এ বাবা ঈসা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়েছে জানোনি? একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় মাথার পা থেকে চামড়া নিচের দিকে টানিয়া টানিয়ে যদি নামানো হয়, তার যত যন্ত্রণা হবে আমি মরিয়মের চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে রে। মরণ থেকে পালানো যাবে না রে। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো। মওতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাবাজি জুলুম নির্যাতন থেকে বাঁচাবে রে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, গাঞ্জা মদ খাওয়ার থেকে বাঁচাবে। মওতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলি। আরে মুমিন, মরণের ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় অন্তরে না করে রূহ যখন কবজ করবে, হাত দিয়ে কবজ করতে চায়, হাত ডেকে বলে আজরাইল আমার হাত দিয়ে কবজ করতে পারবা না। হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে, হাদিস শরীফ ধরেছে, মানুষকে সাহায্য করেছে, এদের কাজ করেছে, মেহনত করেছে, ওই হাত দিয়ে কবজ করতে দিব না। মুখ দিয়ে চায়, মুখ দিয়ে কয়, মুখ বলে আমি আজান দিয়েছি, মুখ দিয়া ওই মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, নবীর প্রতি দুরূদ পড়েছে, ওই মুখের পাওয়ার বেড়ে গেছে। রূহ কবজ করতে পারবা না, চায় কান দিয়া, কান বলে না, ওই কান দিয়ে আজান শুনেছে, নামাজে গিয়েছে, আল্লাহু আকবার ধ্বনি শুনেছে, কান দিয়ে কুরআন তেলাওয়াত শুনতে পছন্দ করত রে। মালাকুল মউত যাবে পা দিয়া, পা ডেকে বলবে আজরাইল, ওই পা দিয়া মাহফিলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মক্কা গিয়েছে, মদিনা গিয়েছে, ওই পা দিয়া কবজ করতে দিব না। আজরাইল আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দার রূহ গো কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ আমার বান্দার হাতের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে, কানের পাওয়ার বেড়ে গেছে। আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এর ব্যাখ্যা কি? আর তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলতো না, তার জবান আমি বেজার হবে এমন কথা বলতো না, তার কান আমি বেজার হবে এমনটা শুনতো না, তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটতো না রে। আর জোরে আল্লাহ বলবেন আজরাইল যাও, আজরাইল যাও, আমি আল্লাহর ইসমি জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরো, চোখের সামনে ধরো, ওই নাম দেখে আমার বান্দা আমার নামে পানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, ওই নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে কর, আরো জোরে। ভাইরা আমার খেয়াল করেন,
একজন ইমানদারের রূহ কবজ করিয়া মালাকুল মউত প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে, লিস্টি কাটা আছে কে জান্নাতি কে জাহান্নামী তার কাছে। আজরাইল বলবে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ কবজ করে রূহ নিয়ে আসছি। তখন বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি কাটা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে রে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে হ্যাঁ ওই লোক জান্নাতি, আসলে যেন দরজা খুলতে দেরি করি না, দরজা খুলে দেওয়া হবে। সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ জান্নাতি ঘোরাঘুরি করবে। এরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, ওই ডায়েরির মধ্যে জান্নাতির নামটা উঠায়া দিবি। দেহটা জমিনে পড়ে আছে, রূহটা জান্নাত ঘুরতি দিয়ে চলে আসছে। আল্লাহু আকবার করনা। আর একজন পাশে গুনাহগার নাফরমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর তার রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবে গো, তখন বলবে না এমন নাফরমান আসলে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলেছেন অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে। ওই জাহান্নামের রূহটা জাহান্নামে ঘুরবে, রূহ নিয়ে জমিনে আসবে। জান্নাতের রূহ অথবা জাহান্নামের রূহ দেখবে কেউ বাঁশ কাটতেছে, কেউ কান্না করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ গরম পানি করতেছে, এই দিকে দৌড়তেছে সেদিকে দৌড়তেছে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন মায়ের নবী ও নূরের নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী, যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন এই আয়েশা মানুষের ইন্তেকালের পরে দাফনের আগে 3টা মারাত্মক যন্ত্রণা আছে, কষ্টরে ভালোভাবে খেয়াল করো। 1 নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা রে, এই আয়েশা যখন মানুষটা মারা যান গোসল করার জন্য যখন তার গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া মানুষ খুলে, টানিয়া টানিয়া জামা কাপড় খুলে রে, বাবার লুঙ্গি ছেলে টানিয়া খুলে, বাবার গেঞ্জি কেসি দিয়া যখন কাটে, নবী বলেন আয়েশা রে তখন মুর্দার রূহ চিৎকার করে কান্দিয়া বলে বাবা জীবনে কত লুঙ্গি পরছি, জীবনে কত গেঞ্জি পরছি, জীবনে কত পাঞ্জাবি গায়ে দিছি, আমি বাবা তো জীবনে আর লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পরবো না। আমার আলমিরাতে লুঙ্গির অভাব নাই, গেঞ্জির অভাব নাই রে, রে আব্বা কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও। নবী বলেন আয়েশা রে পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া তার লুঙ্গি টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়ে কেটে ফেলে, তখন রূহ চিৎকার করে কান্না করে। ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এটা হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। কয় নম্বর যন্ত্রণা? 2 নম্বর যন্ত্রণা নবী বলেন আরে আয়েশা যখন ওই মৃত ব্যক্তির ইন্তেকালের পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গা তার লাশ নামায়া দেওয়া হয়, কার থেকে যখন ঢালাইতে নামায়া দেওয়া হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ তোর বাবা মরে যাক মা মরে যাক এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিস না রে, মুর্দার রূহ দেখতেছি তার নিচের মধ্যে নামায় দিতেছি। তখন নবী বলেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয় বাবারে ওই খাটে জীবনে ঘুমাবো না, জীবনে আর কোনোদিনই খাটে আমি আব্বা ঘুমাবো না, কিছুক্ষণ আমার খাটে আমাকে শুইতে দাও। নবী বলেন হ্যাঁ আয়েশা পৃথিবীর কেউ মানে না, বাবা মা লাশ নামায় দেয় তখন রূহ বড় কষ্ট পায়, চিৎকার করে কান্না করে। ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর যন্ত্রণা হলো নবীজি বলেন আয়েশা
যখন মৃত ব্যক্তির লাশ ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে দরে দরে বাহির করে রে, মুর্দার চিৎকার দিয়া বলে, বাবা ওই ঘর বানাইতে রে প্রবাসী জিন্দেগি করেছি বাবা, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, পানিতে কত পুরাইছি, জমিনে কত কাজ করছি, মানুষের বাড়ি কত দমক শুনছি রে, আইল কত ধাক্কা ধাক্কি করছি, সীমানা কত ধাক্কা ধাক্কি করছি, ইট বালি কিনতে কত মিথ্যা কামাই করেছি আমি বাবা, তো আর জীবনে ঘরে ঘুমাবো না, কিছুক্ষণ আমাকে ওই ঘরে থাকতে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না বাবা মার লাশ ঘর থেকে বাহির করা হয়, হাসপাতালে মারা গেলে আর ঘরে ঢুকায় না রে, হাসপাতালে মারা গেলে আর ঘরে ঢুকায় না, মসজিদের খাটিয়া দিয়া ডাইরেক্ট বারাঙ্গিনার মধ্যে রেখে দেয়। বাবাজি যদি আবার কেউ দূরে মারা যায়, গোসল দিয়া যদি বাবা লাশের গাড়ি নিয়ে আসে, বাড়িও প্রবেশ করতে পারে না, দূর থেকে বিদায় হবে, ওই কেমন বাড়ি বানাইলাম থাকলাম না রে। এই জন্য নবী কইছে, উম্মত যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না রে। আরে আমার উম্মত যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা। নবী কয়, তোমরা যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা, যেটা তোমরা যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না। দয়াল নবীজি বলেন, যেখানে তোমরা খেতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা আমার বানের বাবাজি, ও বাবাজি, রূহ বলে সন্তান এই ঘর বানাতে কত মেহনত করেছি, তখন কান্না করে নবী কয়টা হলো 3 নম্বর যন্ত্রণা রে। যখন বাবা গোসল করায়া কাফন পরায়া রে, কাটিয়া মানুষকে উঠানো হয় রে, বিদায় পালকি আসছে রে, ওই কেউ সাথে যাবে না রে বিদায় দিন খেতে। জানাজার মাঠে যখন লাশ নিয়ে দাঁড়ানো হয় তখন রূহ ভাষণ দেই, জানাজার শ্রোতার উদ্দেশ্যে, মুসল্লির উদ্দেশ্যে মৃত ব্যক্তির রূহ ভাষণ প্রদান করে। তার রূহটা একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে, ভাষণ দিয়ে যদি জান্নাতি হয়
বলে তোমরা সফল যারা জানাজায় এসেছো, গুনাহ মাফ। আমি যেই পথে চলে জান্নাতি, তোমরা সেই পথে চলবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার।